অবশেষে আয়ুষ্মান গাঙ্গুলির বউ হিসেবে গাঙ্গুলি বাড়িতে প্রবেশ করলো কুসুম। সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কুসুম সিরিয়ালের আজকের পর্বের শুরুতেই দেখা যায় আয়ুষ্মানের সঙ্গে কুসুমের নকল বিয়ে সম্পন্ন হয়। তারপর শুটিংটাও কমপ্লিট হলে খুশি হয় সবাই মিলে। এদিকে কুসুম তো মনে মনে ভাবছে বিয়েটা আসল, আয়ুষ্মান এখন থেকে তার বর হলো, এমনটাই ভাবছে। তারপর হঠাৎ করে আয়ুষ্মান উঠে যায় এবং নিমেষের মধ্যে সবকিছু শেষ হয়ে যায় যে কুসুমকে বিয়ে করেছে সেটা নকল বিয়ে, কিন্তু কুসুমের কাছে এটাই আসল। আয়ুষ্মানকে খুব ভালো বলা হয় অ্যাক্টিং ভালো করেছে বলে। এরপর কুসুমকে মেকআপ খুলে রেডি হতে বলে যাতে করে সবাই মিলে বাড়ি যেতে পারে। তারপর কুসুমের মেকআপ খোলার পর যখনই তারা কুসুমের সিঁদুরটা মুছে দিতে যাবে তখন কুসুম বলে, না কিছুতেই না, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি সিঁদুর মুছতে দেব না, সিঁদুরের দাম অনেক। তারপর কুসুম চেঞ্জ করে নেয়, তবুও শাঁকা পলা সিঁদুর কিছুই মোছে না। ঈশান চলে আসে কুসুমের কাছে এবং বলতে থাকে, জাদুকর কি করছো তুমি, এখনো সিঁদুর মোছনি, এটা মুছে ফেলো এক্ষুনি। এই বলে একটা কাপড় দিলে তখন কুসুম বলে, না আমি কিছুতেই এই সিঁদুরটা মুছতে পারবো না ঈশান সাহেব। তখন ঈশান অবাক হয়ে বলতে থাকে, এসব তুমি কি বলছো জাদুকর, সবটাইতে ছিল আসলে অভিনয়, তাহলে তুমি এটাকে সত্যি ভেবে নিচ্ছ নাকি? কুসুম বলে, আমি তো তাই ভেবেছি যে বিয়ের সব নিয়ম আচরণ পালন হয়েছে, সেখানে কিভাবে আমি বিয়ের সিঁদুরটা মুছতে পারি। পর আয়ুষ্মান চলে আসলে আয়ুষ্মান বোঝাতে যায় কুসুমকে যে কুসুম ওয়াশরুমে যাও এবং সিঁদুরটা মুছে ফেলো। তখন কুসুম বলে, না ছোট সাহেব, আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আপনি আমাকে সিঁদুর পরিয়ে হাত পাকে ঘুরে বিয়ে করেছেন, আপনি আমার স্বামী, এই সিঁদুর এখন আমি কিভাবে মুছতে পারি যে আমার স্বামীর অকল্যাণ মঙ্গল হবে। এদিকে মীনাক্ষী আন্টি সবটা শুনে বলতে থাকে, দেখেছিস তো কুসুম কতটা লোভী। কুসুম আর কুসুমের বাবা এসেছিল এই জন্যই, সুযোগ খোঁজার জন্য, যাতে করে এই গাঙ্গুলি বাড়িতে বউ হয়ে আসতে পারে। আস্তে আস্তে আয়ুষ্মানও খুব রেগে যায় যে কুসুম কেন সিঁদুরটা মুছছে না। তাহলে কি এটাই সত্যি যে কুসুম লোভে পড়ে সব কিছু করেছে? তোমার আসল মুখোশটা খুলে গেছে কুসুম, তুমি আসলে ধান্দাবাজ, আমাকে বিয়ে করে গাঙ্গুলি বাড়িতে ঢুকতে চাইছো তাই না? তাহলে ঈশান তুই বোঝা ওকে, ও তোর জাদুকর বন্ধু তো, বোঝা। তারপর ঈশান বোঝাতে যায় কুসুমকে, তবুও কুসুম কোনো মতেই বুঝতে চায় না যে কোনোভাবে সে সিঁদুরটা মুছবে না। তারপর মীনাক্ষী এসে কুসুমের মাথায় সিঁদুরটা মুছে দিতে গেলে কুসুম মীনাক্ষীর হাত চেপে ধরে আর বলতে থাকে, অবদান না ছোট ম্যাডাম, তাহলে কিন্তু আমি আপনাকেও রেয়াজ করব না। এরপর দেখা যায় কুসুম সেই সিঁদুর মাথা শাখা পলা পরা অবস্থাতেই চলে আসে গাঙ্গুলি বাড়িতে ঈশান আয়ুষ্মান সহ। আয়ুষ্মান বলে মা, তারপর গাঙ্গুলি বাড়িতে প্রবেশ করতে যাবে তখন কুসুমের হাতে শাখা পলা এবং সিঁদুর দেখে অবাক হয়ে গিয়ে রাজ বলতে থাকে, এ কি কুসুম, তোমার তো শুটিং সব কমপ্লিট হয়ে গেছে, তাহলে এখনো কেন সিঁদুর পরে আছো, শাখাপলাই বা কেন? তখন ইন্দ্রাণী বলে, হ্যাঁ কুসুম, তুমি এগুলো শাখাপলা খোলোনি কেন এখনো? কুসুম মনে মনে ভাবতে থাকে, সর্বনাশ, দেবমা কি সব জেনে গেল। এবার আয়ুষ্মানের বউ হিসেবেই গাঙ্গুলি বাড়িতে প্রবেশ করছে কুসুম। তো কেমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও।